হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন আপনারা সবাই? আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন SN খান 3722 চ্যানেল থেকে। তো আজকে আসছি আসলে আপনাদের সামনে, যারা মেকানিক আছেন তাদের সামনে আসছি যে জুকি ব্র্যান্ডের একটি রিসেল মেশিন রয়েছে, এটা আপনারা সবাই জানেন, meb3200j। ওই মেশিনটিতে রিসেট প্রোগ্রাম, অনেকজনে প্রপারলি রিসেট দিতে জানে না, কিভাবে প্রপারলি রিসেট দিতে হয়। বিভিন্ন সমস্যা রয়েছে, যেটা প্রোগ্রামিং প্রবলেম হয়। আমরা সব প্রোগ্রাম জানি না, যে কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে, অপারেটর নাড়াচাড়া করছে বা যে কোনো নর্মাল মেকানিক নাড়াচাড়া করছে, ওটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসার জন্য আমাদের রিসেট মারা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সো meb3200j প্রপারলি রিসেট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সো যদি শিখতে চান, জানতে চান, আমার চ্যানেলের সাথে থাকুন, বেল বাটনটি ক্লিক করে সবার আগে আপডেট পেতে আমাকে সহযোগিতা করুন। ভিডিও আরও বানাতে পারি, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, আপনাদেরকে কিছু নতুন নতুন টেকনিক শেখাতে পারি। সো আমাকে ভালোবাসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সো নতুন যদি কারো ফ্রেন্ড থাকে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেখার জন্য, তাদেরকে শেয়ার করুন এবং তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ একটু অনুরোধ করে দিবেন। সো লেটস স্টার্ট সি দিস ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমরা 3200 যে মেশিনটি রিসেট মারতে হলে মারার আগে একটা পজিশন দেখালাম, যে মডেলে রয়েছে ওই পজিশনের এই সেম পজিশন রয়েছে সেটিংয়ে। এখন আমরা রেডি এবং প্লাস বাটন ক্লিক করে ধরে মেশিন অন করে F9 অরিজিনালি হচ্ছে এই মেশিনের মডেল নাম্বার। জাস্ট এটা রিসেট মারতে হলে মডেলটা চেঞ্জ করতে হবে। আমরা একটা মডেল চেঞ্জ করলাম, 3তে দিলাম। 3টা হচ্ছে অরিজিনালি হোল করে বারটেক হয়, ওই মডেলটা হচ্ছে ওই মেশিনের মডেল হচ্ছে এটা। সো ওই মডেল দিয়েও এটা করা যায়। জাস্ট রিসেটের মূল উদ্দেশ্য হচ্ছে সিস্টেম হচ্ছে মডেল চেঞ্জ করে আবার মডেলে নিয়ে আসলে প্রধানত meb3200 যে মেশিনটি রিসেট হয়ে যায়। এখন আমরা আবার আগে অরিজিনালি যে মডেল থাকবে F9-এ 4-এ দিয়ে যাবো। এখন 4-এ দিব। এখন হচ্ছে অরিজিনালি পজিশন। এখন এরর 29 আসতেছে, এটা হচ্ছে প্যাটার্ন কপি করতে হবে। এখন আমরা এখান থেকে 93 নিব, 93 মাস্টার কপিতে যে 80-তে কপি করব। আশিতে কপি করে তারপরে এটা মাস্টার কপি করতে হবে। কপি করা হয়ে গেছে। এখন 20 প্যাটার্ন সেট করতে হবে, লেন্থের প্যাটার্ন, যে কত লেন্থে আছে ওটার আপনার যে প্যাটার্নের সাইজ আছে ওই সাইজ অনুযায়ী সেটিং করতে হবে। এখন আমরা লেন্থ 19 দিয়ে প্যাটার্ন নাম্বার 1 লেন্থ রয়েছে 19, ওটাতে সেভ করলাম। সেভ করে দেখেন গ্যাপটা অনেকটা বড় ছোট হয়ে গেছে, ব্যবস্থায় আছে। এখন এটাকে আমরা আগে যে বড় ছিল এখন বড়তে নিয়ে ফেলবো। এখন যাতে যতটুকু বুঝলেন যে এটা আসলে রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পরে এখন আমাদের যে ট্রেডটা রয়েছে ওটা অনেক ভিতরে, এটা আমরা সামনে নিয়ে আসবো। সামনে আনতে হলে রেডি এবং থ্রেড বাটন চেয়ে ভিতরে প্যারামিটার নাম্বার 28 জিরো হয়ে গেছে। এটা যার যতটুকু লাগে ততটুকু নিয়ে আসবেন। সাধারণত 40 দিলে এটা পারফেক্ট থাকে, দেখবেন এটা সামনে চলে আসছে। তো এইভাবে প্রধানত রিসেট দেওয়া হয় meb3200 যে জুকি আইহোল মেশিনটি। সো এভাবেই রিসেট দেবেন আপনারা। সো শিখে থাকলে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যকে শেখার সুযোগ দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করে মতামত জানান।